আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। যেহেতু তারেক রহমান এসেছে, ৩০০ ফিটে এত মানুষ হয়েছে, তাতে করে নির্বাচন নিয়ে সংশয়, সন্দেহ সবকিছুই দূর হয়ে গেছে প্রেস সচিব শফিকুল আলমের। তার মানে এতদিন পর্যন্ত উনি মুখে বলেছেন যে নির্বাচন হবে, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন হতেই হবে, কোনো শক্তি নাই নির্বাচনকে বাধা দেওয়ার। উনি মনের মধ্যে সংশয় রেখে এই কথাগুলো বলেছেন। কিন্তু আজকে তারেক রহমান আসার পরে যে জনসমাগম হয়েছে, তাতে করে নির্বাচনে কোনো সংশয় থাকলো না। তার মানে আমরা যেটা বলেছিলাম যে সরকার আসলে মানে আমরা যারা বা বিভিন্ন গবেষক যারা বলছিল বা আমাদের টকশোতে যে আলোচনাগুলো চলছিল যে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সরকার যতই জোর গলায় বলুক না কেন, নির্বাচনে আসলেই সন্দেহ আছে। আজকে ওনার এই ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এটা আবারও প্রমাণ করে দিল যে সরকার নিজেই কনফিউজ ছিল আসলে নির্বাচন হবে কিনা বা নির্বাচন দিবে কিনা। সরকারের আসলে ইচ্ছে ছিল কিনা নির্বাচন দেওয়ার, নাকি একটা তামাশা করছিল। কিন্তু এখন সেইটা আসলে সম্ভব না। যেহেতু তারেক রহমান চলে আসছে। রহমান যদি না আসতেন তাহলে কি আপনারা নির্বাচন করতেন না? মানে সরকারের মধ্যে থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা যে তারেক রহমান না আসলে, যেহেতু তারেক রহমান মাঝে বলা হয়েছিল যে তারেক রহমান আসবে কি আসবে না, এরকম একটা অনিশ্চয়তা ছিল। তো তারেক রহমান যদি না আসতো তাহলে কি আসলে নির্বাচন হতো না, এরকম একটা পরিকল্পনা নিশ্চয়ই সরকারের মধ্যে ছিল, যেটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো উম এখন তারেক রহমান যেহেতু চলে এসেছেন নির্বাচনের জন্য, নির্বাচনী প্রস্তুতি চলছে এবং এত মানুষ সমাগম হয়েছে, এটা হয়তো ওনারা কল্পনাই করতে পারেননি যে তারেক রহমান আসার পরে এত লোক হবে। এবং এই লোকগুলোই নির্বাচন যদি না হয়, এই লোকগুলোই আসলে কি করতে পারে, কি করবে, সরকার এই আতঙ্কে ভুগছে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। সো এই যে শফিকুল আলমের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস দ্বারা আসলে অনেক কিছুই প্রমাণ হয়। ইতিমধ্যে আমরা একটুখানি দেখেছি তারেক রহমান আসার পরে এত মানুষ হওয়ার পরে আ জামাত এবং এনসিপিও কিন্তু একটু নড়েচড়ে বসেছে। সো সবকিছু মিলিয়ে এখন নির্বাচনের দিকে যেতেই হবে। এছাড়া কোনো উপায় নেই। এর আগেও কয়দিন আগেও হাদির যেই ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার মধ্যে দিয়ে নির্বাচন নিয়েই প্রসঙ্গটা বেশি এসেছে যে নির্বাচন হবে কি হবে না। যেহেতু তাফসীর ঘোষণার পরে এরকম একটা ঘটনা ঘটেছে যে নির্বাচনকে বানচাল করার জন্যই এমন ঘটনা ঘটেছে, এটাই অনেকেই বলছিল। কিন্তু এই বলাটা থেমে গেছে তারেক রহমানের আসার মধ্যে দিয়ে, এবং তারেক রহমান সেদিনই ঘোষণা করেছিল যেদিন আ হাদির ঘটনাটা ঘটে সেদিন কিন্তু তারপরেও মানুষের মধ্যে সংশয় সন্দেহ ছিল। কিন্তু সেই সংশয় সন্দেহ সবকিছু উপেক্ষা করে আসলে তারেক রহমান দেশে পা দিয়েছেন এবং যে পরিমাণ জনগণ হওয়ার কথা সেই পরিমাণ জনগণ হয়েছে, যে যেভাবে ব্যাখ্যা করুক না কেন। এই জনগণ দেখে আসলে সরকার এবং অন্য দলগুলোর মধ্যে প্রতিক্রিয়া হতে শুরু করেছে। এটাই বাস্তব।